এই বাংলা সঙ্গীত অঙ্গনে কুটি মনসুর একে পরিচিত নাম। আগেই বলেছি, সম্মানিত সুধীমণ্ডলী, এই কুটি মনসুরের সুযোগ্য ছেলে, বড় ছেলে কে মজনু, তার উত্তরাধিকার। আমি এবার কে মজনুকে অনুরোধ জানাবো ডাইসে এসে তার বক্তব্য উপস্থাপনের জন্যে। কে মজনু, কুটি মনসুরের বড় ছেলে। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব রূপু খান, প্রধান অতিথি জনাব মাসুদ আহমেদ, বিশেষ অতিথি জনাব ফকির আলমগীর এবং সম্মানিত উপস্থিত শ্রোতা দর্শকবৃন্দ, জনাব নারায়ণ চন্দ্র শীল আর রূপু খান, এই দুইটি মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষা খুঁজতে খুঁজতে আমার সব এলোমেলো হয়ে গেছে। জানি না কি বলে তাদেরকে আমি ধন্যবাদ জানাবো। আসলে আমি গুছিয়ে কথা বলতে পারি না, তাই লিখিত বক্তব্য পাঠ করছি। আমার সামান্য জ্ঞানে যতটুকু বুঝি তাই বলার জন্য চেষ্টা করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার বাবা জনাব কুটি মনসুর যে একজন কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক ছিলেন তাই নয়, সঙ্গীত মহলে তিনি খাঁটি মনসুর, খাঁটি মানুষ, সাদা মনের মানুষ, এসব উপাধিতেও ভূষিত হয়েছিলেন। বিভিন্ন সম্পদ, সদা গুণাবলী অধিকারী এই মানুষটির প্রথম মৃত্যুবার্ষিকী পালনের উদ্যোগ গ্রহণ করার জন্য আমি লোকাঙ্গন সাংস্কৃতিক সংগঠনের সভাপতি, বাংলাদেশ বেতারের মহাপরিচালক শ্রদ্ধেয় নারায়ণ চন্দ্র শীল, ওস্তাদ মমতাজ আলী খান সঙ্গীত একাডেমির সভাপতি শ্রদ্ধেয় বড় আপা রূপু খানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। কষ্ট করে আমাদের সময় দেওয়ার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রধান অতিথি জনাব মাসুদ আহমেদ সাহেবকে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের বিশেষ অতিথি প্রিয় মানুষ ফকির আলমগীর সাহেবকে, বিটিভির প্রাক্তন প্রোগ্রাম ম্যানেজার গিয়াসউদ্দিন আহমেদ, শামসুদ্দিন হীরা, তপু নুরুন্না হারাওয়াল এবং শ্রোতা দর্শকদের। কনকনে এই শীতের সন্ধ্যায় কুটি মনসুরকে ভালোবেসে দূর দূরান্ত থেকে ছুটে আসা আমার সকল বন্ধু, স্বজন ও ভাই বোনদেরকে। আপনারা অনেকে কুটি মনসুরকে পল্লীগীতির একজন গীতিকার, সুরকার হিসেবেই জানেন, কিন্তু তিনি পল্লীগীতি, আধুনিক জারি, সারি, ভাটিয়ালি, মুন্সিদি, মারফতি, আধ্যাত্মিক, গৃহতত্ত্ব, পালা গান, গণসঙ্গীত, অসংখ্য গানের, আসলে 50টা বিষয়ের উপরে গান রচনা করেছেন তিনি। এছাড়া ভাষা আন্দোলনে 52, 66, 6 দফা, 69-এর গণঅভ্যুত্থান, বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন, জেলখানা, জাতীয় 3 নেতা হত্যা এবং 1975 সালের 15ই আগস্ট পরিবার সহ বাংলাদেশে উপস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্মম হত্যাকাণ্ডের ঘিরে রচনা করেছেন অসংখ্য গান ও কবিতা। বৈচিত্র্যময় এত বিষয়ের উপরে এত গান, কবিতা বাংলাদেশে অন্য কোনো লেখক, গীতিকার রচনা করেছে কিনা আমার জানা নাই। তিনি আমাদেরকে ছেড়ে চলে যাওয়ার কিছুদিন পরে তার লেখা 500 গানের একটি বই প্রকাশ করার জন্য তার ডায়েরি থেকে গান সংগ্রহের সময় দুটি জিনিস আমি পেয়ে বিস্মিত হয়েছিলাম। জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে তার লেখা প্রায় 150টি গান সম্বলিত একটি ডায়েরি, আর দোহারের স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডার কর্তৃক প্রদত্ত কলম সৈনিকের একটি সনদপত্র, যা সরকারের কাছে নিয়ে গেলে পাওয়া যেত মুক্তিযুদ্ধের সার্টিফিকেট। কিন্তু তিনি শুধুই অন্তরে লালন করে গেছেন বঙ্গবন্ধুকে, কখনো মুখ ফুটে বলেননি। 75 পরবর্তী সময়ে থেকে 1996 সাল পর্যন্ত একটি সময় গিয়েছে যখন জয় বাংলা ধ্বনি বা বঙ্গবন্ধুর নাম
মুখে নেওয়া যেত না। সেই সময়ে আমার বাবা এই সকল গান রচনা করেছিলেন। গানগুলোতে রচনার তারিখ উল্লেখ রয়েছে, সেখান থেকে কিছু গান দিয়ে একটি বই ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। খুব শীঘ্রই বইটির মূরক উন্মোচন করা হবে ইনশাআল্লাহ। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে কুটি মনসুর 1970 সালে বাংলাদেশ আওয়ামী লীগের দুটি সম্মেলনে গান পরিবেশন করে জাতির জনক বঙ্গবন্ধুর হাত থেকে নগদ টাকা পুরস্কৃত হয়েছিলেন। 96 থেকে 2001 সাল পর্যন্ত ফকিরাপুলে অবস্থিত বঙ্গবন্ধু ললিত কলা একাডেমিতে তিনি অধ্যক্ষের দায়িত্ব পালন করেছিলেন। আমাদেরকে সবসময় একটি কথাই বলতেন যে আর যাই বলো, বঙ্গবন্ধুই হলেন বাংলাদেশের স্থপতি। তিনি না হলে আমরা কখনোই স্বাধীন হতে পারতাম না। কিন্তু জনসম্মুখে তিনি কখনোই রাজনৈতিক আলোচনা বা তর্কে যেতেন না। মনের ভেতরে সর্বদা লালন করতেন বঙ্গবন্ধুকে। অবশেষে বলবো, সহজ সরল নিরহংকার নির্লোভী গুণী এই মানুষটিকে যখন বেঁচেছিলেন তখন লোকাঙ্গন সাংস্কৃতিক সংগঠন এবং উস্তাদ মমতাজ আলী খান সঙ্গীত একাডেমি তাকে সংবর্ধিত ও সম্মানিত করেছিলেন। ধন্য হয়েছিলেন কুটি মনসুর। কৃতজ্ঞতায় আপ্লুত হয়েছিল তার পরিবার। সকলের প্রিয় এই মানুষটি যখন চলে গেলেন তার আপন ঠিকানায়, তখন স্মরণ সভার আয়োজন করে এই দুটি সংগঠনই তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তাকে সম্মানিত করেছিল। তার প্রয়াণে 1 বছর পূর্তিতে আবারও সেই লোকাঙ্গন সাংস্কৃতিক সংগঠন এবং আমার প্রিয় রূপো আপা মমতাজ আলী খান সঙ্গীত একাডেমি তৃতীয়বারের মতো তারা আয়োজন করলো এই অনুষ্ঠানে। আমাকে দিনে জর্জরিত করে ফেললো এই দুটি মানুষ। তাই আমি তাদের কাছে কৃতজ্ঞ, চির কৃতজ্ঞ। আমার ভাষায় প্রকাশ করার ভাষা আমি হারিয়ে ফেলেছি। তাদেরকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।